নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ শ্যামপুরের এক মৎস্যজীবী। নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম রঘুনাথ মণ্ডল, বাড়ি শ্যামপুর থানার আমবেড়িয়া গ্রামে। জানা গিয়েছে, আমবেড়িয়া থেকে দিন কয়েক আগে 6 জনের একটি দল নৌকায় করে মাছ ধরতে গিয়েছিল। নদীতে জাল ফেলে ভাসতে ভাসতে তারা গেউখালী ও কুমড়াহাটি এলাকায় চলে যায়। গত মঙ্গলবার সকালে কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মাল বোঝাই 4টি বার্জ যাচ্ছিল। তাদের একটি বার্জ নৌকায় ধাক্কা মারে। ঘটনায় রঘুনাথ বাবু এবং তার সঙ্গী সহদেব নৌকা থেকে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের নৌকা সহদেবকে উদ্ধার করলেও রঘুনাথ মণ্ডলের হদিশ মেলেনি। 4 দিন পরেও ওই মৎস্যজীবীর খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের লোকজন। জাল টানতে টানতে গেমখালীর মোহনায় পৌঁছে যায়। দুর্যোগ খারাপ ছিল, জাল টানতে টানতে হঠাৎ বাজ চলে আসে। একটা বাজ কাটি যায়, আর একটা বাজ কাটানোর সময় আমাদের দিকে ধাক্কা মারতে আমরা পড়ে যাই। পড়ে যে একটা আমার নৌকোকে বাজ ঠেলে নিয়ে যাচ্ছে, গোলে করে নিয়ে আমরা দুজন ভাসতে থাকি। আবার একটা বাজ আসে, ও পাশে ছিল, আমি এ পাশে ছিলাম। মধ্যিখান থেকে যখন বাজ চলে যাওয়ার পর আর দাদাবুকে পায় না, আমাকে আমার নৌকো এসে মিনিট 20 পরে উদ্ধার করে। ওরা বাংলাদেশের বাজ ছিল, হ্যাঁ, ধাক্কা নৌকোয় দিয়েছিল। আর ওরা আমার মিডিল থেকে গিয়েছিল, আমাদের মাজার থেকে। আমরা যে ভাসতে ছিলাম, ওদের দিকে সাহায্য চেয়েছিলাম, কিছু ফেলায় না, আমনিই চলে গেছে। যে আমার নৌকোকে বলছে সেখানে ভাসছে, তুমি যাও, চাও বাঁচাও করে আমাকে কিছু দাও, কিছু দেয় না। আমার দাদাবু ওর পাশে ছিল, বাজের পাশেই ছিল, মিডিল দিয়ে যাচ্ছে, আমি এদিকে হাত দেখাচ্ছি, ওরা আমার দিকে তাকাচ্ছে, কিছু দিল না। তারপরে বাজ চলে যাওয়ার পর তাকিয়ে দেখলাম যে দাদাবুকে আর দেখতে পাচ্ছি না। বাংলাদেশে মঙ্গলবার সকাল 5টায়। ঘর দিয়ে বেড়ে গেছে, ভালো মানুষ, নৌকোয় মাছ ধরতে যাচ্ছে। এই যে এবার 10 দিন হলো, রবিবার দিন আমরা ফোন করে মামার বাবার সঙ্গে কথা বললাম। হঠাৎ এবার ঘর আসার কথা বললো যে আমরা ঘর যাচ্ছি মঙ্গলবার দিন রাত্রে জোয়ারের খেয়ে, এই কথাই বাবা বললো। তারপরে এইরকম সকালে খবর পেলাম যে এইরকম হয়ে গেছে। বললো এটা কি 3টার সময় ভোরে হয়েছে, আর বাড়িতে 5টার সময় ভোরে হয়েছে। বাড়িতে আমরা খবর পেয়েছি সকালবেলা 6:30 7টা বেজে গেছে।